হোয়াইট সিমেন্ট লাগাবার পদ্ধতি। প্রথমে আমরা ব্রাশটাকে বাঁধব দড়ির সাহায্যে। ব্রাশটাকে বাঁধা হচ্ছে, 4 কড়া মতো রাখা হবে। ব্রাশটাকে বাঁধার পর আমরা দেওয়ালটাকে ভালোভাবে ঘষবো। ঘষা হচ্ছে, ভালোভাবে ঘষে তারপর জল দিয়ে আমরা ভেজাবো দেওয়ালটাকে ভালোভাবে। হোয়াইট সিমেন্ট ব্যবহার করা নিয়ম, প্রথমে আমরা ভালো করে জল দিয়ে ভিজাতে হবে, যাতে শুকনো অবস্থায় হোয়াইট সিমেন্ট ব্যবহার করা যায় না বা ব্রাশও চালানো যায় না। ওটার জন্য আমরা প্রথমে জল দিয়ে ভালোভাবে ভেজাবো, 2 বার ধরে ভেজাবো, যাতে ব্রাশ চালানো যায়। নাহলে শুকনো দেওয়ালে ব্রাশ চালানো যায় না বা হোয়াইট সিমেন্ট ধরবে না। বস্তা আমরা খুলছি। হোয়াইট সিমেন্ট গুলার আগে আমরা হালকা করে জল বালতিতে নেব। নেওয়ার পর আমরা অল্প অল্প সিমেন্ট দেবো, সাদা সিমেন্ট বা হোয়াইট সিমেন্ট। কাদার মতন করব প্রথমে, তারপর কাদার মতন করে তারপর জলটা দিয়ে পাতলা করব জল দিয়ে। আর বেশি জল, অতিরিক্ত জল দেওয়া যাবে না, কারণ হচ্ছে বেশি জল দিলে ভেসে উঠবে, তখন সিমেন্টটা ভালো গোলা যাবে না, মালটাকে ভেসে থাকবে। আমরা প্রথমে অল্প জল দিয়েছি, অল্প জল দিয়ে আমরা অল্প অল্প মাল নিয়ে ঘাঁটবো, কাদা ভাব করব। মালটাকে গোলার পর তখন আমরা দেওয়ালটাকে ভালোভাবে ভেজাবো। দেওয়ালটাকে ভিজিয়ে তারপর মালটাকে ব্যবহার করব, হোয়াইট সিমেন্টটাকে ব্যবহার করব। গোলা হচ্ছে। হোয়াইট সিমেন্ট একমাত্র খোঁড়া দেওয়ালে ব্যবহার করতে হয়। হোয়াইট সিমেন্ট নতুন দেওয়াল বলতে সে প্লাস্টারটাকে 3 থেকে 6 মাস রাখতে হবে, তারপর হোয়াইট সিমেন্ট ব্যবহার করা যাবে তার উপর। জল দিয়ে পাতলা করব। মেশিনের সাহায্যে আমরা জল দিচ্ছি দেওয়ালে। দেওয়ালটাকে আমরা প্রথমে পাত্তি দিয়ে পরিষ্কার করেছি দেওয়ালটাকে, যাতে উঁচু নিচু না থাকে। উঁচু নিচু বলতে প্লাস্টার করার সময় কিছু কিছু মশলা দেওয়ালে লেগে থাকে, সেগুলোকে ভাঙতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর আমরা জল দিচ্ছি। জল দেওয়ার পর শুকনো হয়ে গেলে তারপর আমরা হোয়াইট সিমেন্টটাকে ব্যবহার করব। একদিনে দুবার হোয়াইট সিমেন্ট ব্যবহার করা যাবে না। সেই হোয়াইট সিমেন্টটাকে মিনিমাম 24 ঘন্টা রাখতে হবে। রাখার পর তারপরের দিন ব্যবহার করা যাবে। হোয়াইট সিমেন্ট একমাত্র খোঁড়া দেওয়ালে ব্যবহার করতে হয়। পুরাতন দেওয়াল বা আগে যে দেওয়া থাকে হোয়াইট সিমেন্ট, তার উপর ব্যবহার করা যাবে না। দেওয়া মানে সেই হোয়াইট সিমেন্ট দেওয়ালের মধ্যে মানে লাগতে চায় না, লাগলেও সে উঠে যাবে, বেশি দিন থাকে না। আর হোয়াইট সিমেন্ট যে আমরা ব্যবহার করব, বেশি মোটা নয় আর বেশি পাতলাও নয়, মিডিয়াম। জল দেওয়া হচ্ছে, ভালোভাবে জল দেবো। জল দেওয়াটাই হচ্ছে মেন। জল ঠিকঠাক দেওয়ালে দিতে হবে, পরিষ্কার, যেন দেওয়াল সম্পূর্ণ ভিজে যায়। আর সিমেন্ট জাতীয় জিনিস মানে জলে জমে, সবাই জানে। যত দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব থাকবে তত ভালো, তত কামড়টা ভালোভাবে নেবে সিমেন্টের কামড়টা ভালোভাবে হবে। আর বেশি
জল থাকাকালীন দেওয়া যাবে না, মানে একটু যেন শুকিয়ে থাকে দেওয়ালটা, তারপর আমরা ব্যবহার করব। দেওয়া হচ্ছে, হালকা পাতলা করেছি। আজকে ফার্স্ট কোট দেওয়া হবে, সেকেন্ড কোট তারপরের দিন। আর যে প্লাস্টার ব্যবহার করবে সেই প্লাস্টারটা যেন মিনিমাম 3 থেকে 6 মাস আগে যেন প্লাস্টার থাকে, মানে কাঁচা প্লাস্টারের মধ্যে হোয়াইট সিমেন্ট ব্যবহার করা যাবে না। আর হোয়াইট সিমেন্ট কাজ হচ্ছে এমন নয়, এমন কিছু নয় যে ড্যাম নোনা আটকায় না, ড্যাম নোনা আটকাবে না। ড্যাম নোনা এই একমাত্র বালির যে ছিদ্র থাকে বা গর্ত, সেইগুলো ভরাটের ব্যবহার করা হয়, বা পার্টির কিছু টাকা সেভ করার জন্য হোয়াইট সিমেন্টটা ব্যবহার করা হয় দেওয়ালে। এতে রঙের পরিমাণটাও কম লাগে, প্রাইমারটাও কম লাগে, খরচাটা একটু কমে। দেখো আমরা ব্যবহার করছি, কেমন লাগানো হচ্ছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক বা সাবস্ক্রাইব করবে, পাশে থাকার চেষ্টা করবে। হোয়াইট সিমেন্ট দুবার দিতে হয়, আজকে ফার্স্ট কোট হচ্ছে, কালকে সেকেন্ড কোট হবে। আর বেশি হোয়াইট সিমেন্ট বেশি মোটা ব্যবহার করা যাবে না, ব্রাশের দাগ চলে আসবে বা চটা উঠবে। হোয়াইট সিমেন্ট ব্যবহার হওয়ার পর আমরা যখন ফাইনাল রং করব, রোল পেপার দিয়ে হালকা ঘষতে হবে, ঘষে সমান করে তারপর প্রাইমার দিয়ে 2 কোট প্রাইমার দিয়ে তারপর 2 কোট ফাইনাল রং হবে। আজকের মতনই এইটাই, ভালো থেকো।